শ্রীরামকৃষ্ণ স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। মহাকারণে গেলে চুপ। শ্রী জীবনকৃষ্ণ মহাকারণে গেলে আর ফেরে না, মানে মরে যায়। তোরা এই তো এর অর্থ করবি না? আর কিছু তোদের কিছু বলার থাকে তো বল। ধীরেন, কেন মরে যাওয়া ধরবো কেন? ঠাকুর তো কারণের কারণকে মহাকারণ বলেছেন। একটা লোক ইষ্টকে দেখলো, সে তো তার কারণ শরীরকে দেখলো। আবার ইষ্ট যখন আত্মায় লীন হচ্ছে, তখন আত্মা মহাকারণ হচ্ছে। শ্রী জীবনকৃষ্ণ আত্মাটি কি? শুধু শাস্ত্রই আউড়ে গেলি। আত্মার কথায় স্বামীজির কথা মনে নেই? ওটা একটা ডক্ট্রিন, মতবাদ মাত্র, যার কোনো প্রমাণ আজ পর্যন্ত জগতের দরবারে কেউ রেখে যেতে পারল না। অতীতে বেদের ঋষি আত্মা অরে দ্রষ্টব্য বললেই তিনি যে আত্মাকে দেখছেন তা তো প্রমাণ হলো না, কারণ সেই বেদেই তো আবার পরম জ্যোতির কথা আছে। সেখানে আত্মা নেই, পরম জ্যোতি আছে। এ তো গেল তোর ইষ্ট আর আত্মার কথা। তারপর ঠাকুর বলছেন মহাকারণে গেলে আর ফেরে না। তার কি অর্থ করবি? ধীরেন, সে তো আচ্ছা, এটা বলি একটু, তারপর আবার পরেরটা বলো। ঠাকুর বলছেন স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ। মহাকারণে গেলে চুপ। এখানে যা যা বলা হয়েছে সেগুলো পরে আসবে। স্থূল মানে স্থূল দেহ, অন্নময় কোষ। সূক্ষ্ম হচ্ছে প্রাণময় কোষ। কারণ হচ্ছে ঈশ্বর সাক্ষাৎকার পর্যন্ত, ষষ্ঠ ভূমি পর্যন্ত। প্রাণময় কোষ কোথায়? নিচের 3 ভূমি থেকে যখন প্রাণ সংকলিত হয়ে এলো, তারপর মনোময় বিজ্ঞানময় চলে যাচ্ছে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই হচ্ছে কারণ শরীরের গতি, কারণের গতি। ঠিক আছে? ভাগবতী তনু কারণ শরীর, ইষ্ট দর্শন, নানাবিধ দেবদেবী দর্শন ইত্যাদি ইত্যাদি। আমাদের শাস্ত্র, আমরা কেউ দেখিনি, শাস্ত্র বেষ্টির সাধনা, বেষ্টির সাধন পদ্ধতিতে এ কথা লেখা আছে। তাহলে ষষ্ঠ ভূমিতে শেষ কারণ শরীর। এই কারণ শরীর সপ্তম ভূমিতে গেলে আত্মায় পরিণত হয়, সতী পতিতে পরিণত হয়, আরশোলা কাঁচপোকায় পরিণত হয়। বলা হচ্ছে সতী পতিতে যদি পরিণত হয়, তাহলে কারণ শরীর প্রকৃতি যে মুহূর্তে সে আত্মা সাক্ষাৎকার হলো, তার সপ্তম ভূমিতে গেল, সে প্রকৃতির পারে চলে গেল। ঠিক আছে? এইটাই হচ্ছে কথা। সে প্রকৃতির পারে চলে গেল। প্রকৃতির পারে যাওয়া মানে দেহের পারে, দেহের অতীত হয়ে গেল। একে বলা হচ্ছে মহাকারণ। কার? বেষ্টির। ধীরেন্দা বেষ্টির কথা বলছেন, অবশ্যই শাস্ত্রের কথা বলছেন, কিন্তু এত ঠিক ঠিক শাস্ত্রের কথা বলতে পারার মধ্যে একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে তার মাথাতে পরপর কথাগুলো উঠছে। তো কি করে উঠছে? মাথাটা ওইরকম পরিষ্কার হয়ে গেছে, ক্যাপাসিটি প্রচুর, ব্রেন ক্যাপাসিটি প্রচুর, তাই তিনি পর 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 বলে যাচ্ছেন যে যতক্ষণ ষষ্ঠভূমি দর্শন মানুষটা দেহের মধ্যে, যেই সপ্তমভূমিতে আত্মার সাক্ষাৎকার হলো, সে দেহাতীত হয়ে গেল, আর দেহ নেই, প্রকৃতির পারে, পিতা পতিতে পরিণত। এবার তাকে বলা হচ্ছে মহাকারণ। কোথায়? বেষ্টিতে। মানুষটা লিমিটলেস একটা এক্সিস্টেন্স কে অনুভব করছে, তার আর দেহের লিমিট নেই। মরে গেলে যা হয়, দেহের লিমিট নেই, কিন্তু মরে গেলে তো বোধ থাকে না। আত্মার সাক্ষাৎকারে বোধ থাকে। জীবনকৃষ্ণ বলছেন হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি, বোধ থাকে। ঠাকুর বলছেন হ্যাঁ কেউ এসে বলবে এই এই, তবে জানবি ঠিক। তারপর এদের বোধ ছিল। তন্মাত্র অবস্থায় ওই ভগবানের মধ্যে, আত্মার মধ্যে সেই বোধটুকু থেকে যায়। তাহলে বোধ থাকে। মৃত মানুষের বোধ থাকে না, সেও লীন হয়ে যাচ্ছে, তারও প্রাণ লীন হয়ে যাচ্ছে, কিন্তু তার বোধ থাকে না। আর জীবন্ত মানুষের আত্মার সাক্ষাৎকারে বোধ থাকে, দেহাতীত অবস্থায়। এইবার তুমি এসো বিশ্বব্যাপীতে। এই বিশ্বব্যাপীতে মহাকারণ কিন্তু ওভাবে হবে না,
কারণ আমাদেরই তো কারণ মহাকারণ কিছুই আমরা ওইভাবে জানি না। শাস্ত্রের পথ অনুসরণ করে আমাদের তো এগুলো কিছুই হয়নি, অথচ আমাদের হয়েছে, মানে মানুষের হয়েছে, সাধারণ মানুষের। আমরা রোজ মাছ ডিম খাই, দু একটা বকাবকিও করি লোককে, হ্যাঁ, আমাদের ব্যবহারিক জীবন আছে, সব আছে, কামিনী কাঞ্চন ত্যাগ ট্যাগ কিছু হয়নি। আমরা হেটপুণ্ড ঊর্ধ্বপদ হয়ে কোনো তপস্যাও করিনি, মন্ত্রফন্ত্র জানি না, গুরু টুরু নেই। তাহলে কি করে হলো? তাহলে দর্শন গুলো হচ্ছে কি করে? এবার আমার তোমার যদি দর্শন হয়, তাহলে 100% প্রমাণিত যে জগতের সমস্ত সাধারণ মানুষের দর্শন অনুভূতি হয়। হ্যাঁ, তুমি বলবে তারা বুঝতে পারে না, হ্যাঁ হতে পারে, হতে পারে, সচেতনে বোঝা যায় না, বোঝেননি, তারা বুঝতে পারছেন না, পারবেন। তাহলে আমাদের আর ওই বেষ্টির সাধনটা ধরলে চলবে না। জীবন কৃষ্ণ বলছেন, অতীত যদি আপনা হতে পার হয়ে যাওয়া হয়, মানে ওই স্পন্টেনিয়াসলি যদি পাস্ট ক্রস করে যায়, তবেই নতুন জিনিসের উদ্ভব, তা না হলে কিন্তু হবে। ঠিক আছে? এই হচ্ছে মহাকারণ, মানে হচ্ছে এই মনুষ্য জাতি, এই সামনে বসা অসংখ্য মানুষ, সামনের এই জগৎ, এই হচ্ছে মহাকারণ। তাহলে কারণ থেকে মহাকারণে যাওয়া বিশ্বব্যাপিত্বের ক্ষেত্রে কিন্তু এই দেহের ছড়িয়ে পড়া, এই চৈতন্যের সর্বব্যাপ্ত হয়ে যাওয়া। দেহ তো সর্বব্যাপ্ত হতে পারে না, চৈতন্যের সর্বব্যাপ্ত হয়ে যাওয়া। এবার তুমি বলবে যে ও এখন চৈতন্য সর্বব্যাপ্ত হবে, তার নয় এখনো হয়নি। না না, চৈতন্যের কিন্তু কোনো স্থান কাল নেই, এই জগৎ অলরেডি চৈতন্যময়। আমাদের ধারণায় চৈতন্যময় জগৎ আসতে এখনো একটু দেরি আছে, হ্যাঁ, সেইটা মহাকারণ। ধীরেন সে তখন আত্মায় লীন হচ্ছে। শ্রীজীবন কৃষ্ণ হয়ে, ধীরেন হয়ে আবার কি, তিনি আর সেই অবস্থা থেকে ফিরছেন না। শ্রীজীবন কৃষ্ণ সহাস্যে তখন একটা ল্যাজ পরে গাছের ওপরেই রইলেন নাকি? না বাবা, কল্পনার রাজ্যে তোর যত খুশি জাল বিস্তার করেও এর কংক্রিট বাস্তব রিলেশনে কোনো বাস্তব রেশনাল কোনো প্রমাণ দিতে পারবি না। ওরে, এত দীর্ঘদিন পরে আমি এই মহাকারণের অর্থ বুঝেছি। মহাকারণ হচ্ছে এই মনুষ্য জাতি। ভগবান দর্শনের পর সেন রূপেণ অভিনিষ্পদ্যতে হলে সে উত্তম পুরুষ হচ্ছে। বেদ বলছে এই পুরুষের রূপই আত্মা। সেখানেও প্রশ্ন থেকে যাচ্ছে নাকি, তবে আত্মা কি? তাহলে আত্মা আর উত্তম পুরুষের রূপ কি আইডেন্টিক্যাল? তাতেও তার সমাধা হয় না, প্রশ্ন থেকেই যায়। কিন্তু আমরা একটা অবস্থা পেয়েছি, ভগবান দর্শনের পর আমার রূপ ফুটে উঠলেও জগতের অগণিত নরনারীর দেহে আমি আর বেষ্টিতে ফিরলাম না। আমি জগৎব্যাপী হয়ে গেলাম, আর তার প্রমাণ দিচ্ছিস তোরা। তাহলে তোরাই মহাকারণ হচ্ছিস না? আমি কিন্তু তবু একটা জ্যান্ত মানুষ, আর বেঁচেও আছি। হ্যাঁ, এই তো মহাকারণ হচ্ছে এই জগৎ, এই মহাকারণ জগৎ। মহাকারণ থেকে প্রমাণ আসে, প্রমাণ সবসময় মহাকারণ থেকেই আসে। তুমি বলতে পারো, আমি জীবন কৃষ্ণ তো যা বলেছেন বলেই দিয়েছেন, আমি বলছি অন্যভাবে যদি ভাবি যে এই জগৎ মহাকারণ আমরা বুঝতে পারি না কেন, তার কারণ আমরা একটা স্থান আর কালের মধ্যে আবদ্ধ হয়ে আছি। বস্তু বিশ্ব জগৎকে আমরা শুধু বস্তুতেই তো দেখি, আমাদের ইন্দ্রিয়গুলো যেভাবে জগৎকে ভাবে, জগৎকে অনুভব করে, আমরা ঠিক সেইভাবে জগৎকে ভাবি। ইন্দ্রিয় মানে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সব কটা। এর ফলে বস্তুতে তো বিভিন্নতা আছেই। এর ফলে তোমার জগৎ আর আমার জগৎ এক নয়, বিভিন্ন মানুষের বিভিন্ন জগৎ।
এক হচ্ছে না। এই যে বিভিন্ন জগৎ, বিভিন্ন মানুষের, এটা কেন? ওই বস্তু জগৎ বলে। মানুষ জগৎকে বস্তুময় দেখে, তার ইন্দ্রিয়গুলো ওইভাবেই তৈরি যে বস্তুতে দেখবে জগৎকে সে। কিন্তু এই জগতের আরো রূপ আছে, আরো রূপ যে আছে, যারা ফিজিসিস্ট, এক্সপেরিমেন্টাল বলো আর থিওরিটিক্যাল বলো, তারা কিন্তু এগুলো আস্তে আস্তে উদ্ঘাটন করছেন। এবং আমার ভীষণভাবে মনে হয় ধর্মের যে নিজস্ব একটা পথ আছে, যে এ না ও না সে না, সব মানুষকে বাদ দিচ্ছি, মানুষের ধরনকে বাদ দিচ্ছি, দিতে 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 আমি নাকি বিশুদ্ধ সত্যে উপনীত হব, এরকম একটা পথ সব ধর্মেরই আছে, প্রাতিষ্ঠানিক ধর্মের আছে, এমনকি আমাদের একান্ত ব্যক্তিগত ধর্মতেও আমরা এইরকম ভাবেই ভাবি, আমাদের মাথাটা এইভাবেই ভাবে। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন অতীত আপনা হতে পার হয়ে যাওয়া হবে। অর্থাৎ অতীতের এই যে ধর্মের গতি, যে ধর্মের একটা নির্দিষ্ট পথ, এটা আপনা হতে সরে যাবে, স্বতঃস্ফূর্ত ভাবে সরে যাবে, সরে যেতে বাধ্য, কালের গতি, বিবর্তন। এবং সেইটা হলে তখন কিন্তু যে পদার্থ বিজ্ঞানীদেরকে আমরা এখনো ততটা ধরছি না, কখনো ভাবছি তারা আবার ধর্মের কথা কি বলবে, বা কখনো ভাবছি যে তাদের অত শক্ত কথা আমরা বুঝতেও পারবো না, সেই পদার্থ বিজ্ঞানীদের পথ অনুসরণ করেই কিন্তু আমরা অন্তরেও তাকাবো। হ্যাঁ, পাশ্চাত্য এতদিন বাইরে দিয়েই চিন্তা করেছে, এইবার কিন্তু তারা ভেতরে ঢুকছে, কসমিক যে ব্যাপারটা সেটা তারা ভেতরে ঢুকেও দেখতে চেষ্টা করছে। কিভাবে? তারা বৃহৎ থেকে ক্রমশ ছোট হতে হতে হতে, ক্ষুদ্র হতে হতে একেবারে ওই চৈতন্যের স্পার্ক, কনসাসনেসের স্পার্কে চলে এসেছে। এবং এই বিশ্ব যদি আমরা সাদা চোখে দেখছি, হ্যাঁ আমাদেরই রিফ্লেকশন, এবং আমাদের মাথাটা বস্তুময় রিফ্লেকশনই দেয় বলে আমরা বস্তুতে দেখছি, তো তাই তো আমার মাথা থেকে এই জগৎ রিফ্লেক্টেড হয়েছে এবং সেটা বস্তুতেই রিফ্লেক্টেড, তাই আমি তাকে বস্তুতে দেখছি। এবার যদি আমার মাথাটা তেমন শক্তিমান হতো, আমার, তোমার, যে কোনো মানুষের, ধরো ঠাকুর, ঠাকুর এই জগৎকে শক্তিময়ও দেখতেন, মা আমার শক্তিময়ী, কেন দেখতেন? তার তো দ্বৈতবোধ ছিল, মা আছেন আর তিনি আছেন সব সময়, আমি একটি ও একটি বলেই যাচ্ছেন, আমি আলাদা জগৎ আলাদা, কারেই বা বলি, কেই বা বলছে। তাহলে ঠাকুরের দুইটা ছিল, বহু ছিল না, কিন্তু ঠাকুর তার মানে জগৎকে শক্তিময় দেখতেন, শক্তিময়ী দেখতেন, এই জগৎ মা হয়েছেন। এটা কেন হয়েছিল? কারণ ঠাকুরের আত্মার সাক্ষাৎকার হয়েছিল, প্রাণ শক্তি সংকলিত হয়েছিল পূর্ণভাবে, এবং দেহে, মাথায় সেটা ধারণা হয়েছিল, দেহে অবতরণ ঘটেছিল, প্রচন্ড শক্তির প্রকাশ ঘটেছিল। মাথা, ওই মাথা তো আর হবে না, ওই মাথা আর হবে না। প্রাণ শক্তির যে প্রচন্ড ইলেকট্রিক্যাল চার্জ, সেটা মাথায় গেলে লোকে মরে যায়। সামান্য ইলেকট্রিক্যাল চার্জে আমরা অসুস্থ হয়ে পড়ি, লোকে পুড়ে মরে যায়। তাহলে তুমি চিন্তা করো, একটা সংকলিত প্রাণ শক্তি মাথায় উঠে জড়ো হচ্ছে, তার কি প্রচন্ড চার্জ, সেইটা ঠাকুর সহ্য করেছিলেন, ঠাকুরের দেহে ধারণা হয়েছিল। শুধু তাই নয়, সেটা আবার ওই কাকিমুখ দিয়ে নেমে দেহে অবতরণ সব হয়েছে। তাহলে ঠাকুরের কাছে বিশ্বের আরেকটা রূপ খুলেছিল, সেটা হচ্ছে শক্তিময়। সর্ববস্তুতে তিনি শক্তি দেখেছিলেন। এরপর আরো যে ওপরের বিশ্ব, দুইও কেটে গিয়ে শুধু এক, সেটি ওই চৈতন্য বিশ্ব। ঠাকুর বলছেন তোমরা ইন্দ্রিয়গুলো কঠিন বলে তোমরা এই জগৎকে কঠিন ভাবে দেখো, এই জগৎ আসলে চৈতন্যময়। তাহলে ঠাকুর সেটা দেখেছিলেন। তাহলে সেটা ইন্দ্রিয়ের অতীত, অতীন্দ্রিয়। আমাদের এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে ওই জ্ঞান দিতে পারে না। তাহলে ব্রেনে ফুটছে, কি করে ফুটলো আমরা জানি না, আমাদের জ্ঞানের বাইরে, বিজ্ঞানও বলতে পারছে না। কিন্তু
কিন্তু বিজ্ঞান কি করছে, বলছে যে একটা গোটা মানুষ বসে আছে, রক্ত মাংসের হাড়ের মজ্জায় তৈরি, সে কথা বলছে, তার মধ্যে হার্ট দপদপ করছে, নিঃশ্বাস নিচ্ছে, রক্ত চলাচল হচ্ছে, আমরা কথা বলছি, সে কথা বলছে, মনের ভাব জানাচ্ছে, সব হচ্ছে বস্তু। যদি সেই রকম মাইক্রোস্কোপ বের হয়, হয়তো মানে অদূর ভবিষ্যতেই বেরিয়ে আসবে, তাহলে সেই মাইক্রোস্কোপটা দিয়ে যদি সেই মানুষটাকে দেখা যায়, তাহলে দেখা যাবে মানুষটা আসলে ওই রক্ত, হাড়, মাংস, মজ্জা, অমুক তসুক বস্তুর অন্তরালে শুধুই জমাট বাঁধা চৈতন্য, ওই স্পার্ক, ভাইব্রেশন, একটা জমাট বাঁধা ভাইব্রেশন। এবার তুমি বলতে পারো কেন জমাট বেঁধে আছে, কেন খুলে যাচ্ছে না? ওইটে মায়া, ওইটে মায়া, মায়ায় সব আটকে রেখেছে। মারা গেলে কি হচ্ছে, এই ভাইব্রেশনে ছড়িয়ে যাচ্ছে। তাহলে এত অদ্ভুত ব্যাপারটা এইভাবে যদি আমরা ভাবি, তাহলে আমাদের প্রত্যেকেরই উপস্থিতি কিন্তু মহাকারণে আছে। আমরা এই বস্তুময় উপস্থিতিটা নিয়ে এত ব্যগ্র, এত ব্যাকুল, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে আমরা এত ব্যাকুল, এই আমার লেখাটা কেন প্রকাশ হলো না, অমুকেরটা হয়ে গেল, এই যে মানে এর কিছু না, কিন্তু জাস্ট একটা দিনের, একটা মুহূর্তের ব্যাপার, পরের দিন আবার অন্য কারণ লেখা বেরোবে, তাই তো? মানে স্থায়িত্ব কতটুকু, কত কম। কিন্তু তা নিয়েও আমরা ভীষণ বিচলিত, ভীষণ। বা অমুক একটা জমি কিনেছে, অমুক জায়গায় খুব ভালো ছিল, আমি কেন পারলাম না, আমার কাছে তো আগে অফার ছিল। এই যে ঈর্ষা, এই যে পরশ্রী কাতরতা, এগুলো সব কিন্তু এই ক্ষুদ্রত্ব থেকে আসছে, উদ্ভূত হচ্ছে। কিন্তু যদি মানুষ একবার ভাবে এটা তো আজকের দিন, কাল তো থাকবে না, আর ঠিক আছে জমিটা কিনেছে, হ্যাঁ আমি কিনতে পারতাম, তা আমার তো 60-এর উপর বয়স হয়ে গেছে, আমি বাঁচবোই বা কদিন, জমি বা আমার কি হবে? আর যদি কম বয়সেও কিনতাম কি হতো, আর কি হয়নি? এইভাবে যদি বিচার চলতে থাকে আপনা থেকে মাথার মধ্যে, তাহলে কিন্তু এই সব ক্ষুদ্রত্বের সীমাগুলো কাটতে 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 চলে যাবে, এবং শেষ পর্যন্ত গিয়ে যদি তখন ভাবা যায় যে না রে বাবা, আমি তো এই বস্তু মাত্র নই, ওই মনও নই, চিত্তও নই, অহংকারও নই, অন্তরিন্দ্রিয় গুলোও আমি নই। কখন আমি আমার আমিটাকে পাবো? যখন মনটা শুদ্ধ মনে পরিবর্তিত হবে। এই শুদ্ধ মন কিন্তু মাথাটাকে বাদ দিলে হবে না, মাথাটা থাকবেই। তুমি ধর বাদ দেবে, বেষ্টিতে দেহ বাদ যাবে, মাথা বাদ যাবে না। মানুষের মাথা সোনার, মহাকারণ এই সোনার মাথাগুলো, মাথাটা বাদ যাবে না। এই মাথাটাতেই তার ধারণা হবে, শুদ্ধ মন হবে। মন যেই ষষ্ঠ ভূমি ক্রস করে সপ্তম ভূমিতে গেল, সঙ্গে সঙ্গে সেটা শুদ্ধ মনে পরিবর্তিত হলো, আর তার কাছে দেহের কিছু নেই। তুমি বলবে যে আমাদের কখন, আমরা তো এটা অনুভব করি না। না, নিশ্চয়ই করি, অবশ্যই করি। তুমি যখন গভীর মনঃসংযোগ করে কিছু করছো বা কথাগুলো শুনছো বা ভাবছো, তখন তো তোমার মন দেহে নেই, তখন তো তোমার মন সংসারের কোনো কথা মনে করতে পারছে না, তোমার মন একভাবে ওখানেই আছে। এইটা হচ্ছে আমাদের শুদ্ধ মনের ব্যাপার, শুদ্ধ মনের কথা। এবং ঘুমিয়ে পড়লে এবং নিদ্রিত অবস্থায় মন শুদ্ধ মনে পরিবর্তিত, কারণ মনের নিজস্ব কোনো ক্রিয়া নেই, সচেতন মন নেই, সেখানে যে মন ক্রিয়া করছে সেটা শুদ্ধ মন। তুমি নানা স্বপ্ন দেখছো, ভেবে ভেবে, কল্পনা করে, না, ওই শুদ্ধ মনের ক্রিয়া। আমরা এইভাবে বুঝতে পারবো, কারণ এটা সর্বজনীন। এইভাবে মহাকারণকে আমরা বুঝতে পারবো, না হলে বুঝতে পারবো না। পড়ো। কথামৃত পাঠ চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পাঠ চলার পর শ্রীজীবন কৃষ্ণ বললেন, দেখ, স্বামীজি এক জায়গায় বলেছেন, মনুষ্য জাতি অজ্ঞাতসারে হোক, জ্ঞাতসারে হোক, অজ্ঞাতসারে হোক, আত্মাকে ক্রমাগত আঘাত করে এসেছে। তাই আত্মা মর্মন্তদ বেদনায় নিপীড়িত হয়ে প্রকাশ পেয়েছে। একটা কথা জেনে রাখ,
A least moment on one's part and his spiritual progressive course is arrested. Check. সত্য দেহেতে আপনা হতে প্রকাশ পায়। সারা জীবন ব্যাপী আমায় যে তাই দেখিয়েছে। একটা অর্থোডক্স হিন্দু ফ্যামিলিতে আমার জন্ম। আমি একটা মন্ত্র জানি না। মন্ত্র জানা তো দূরে থাক, যে ঠাকুর ভিন্ন জীবনে আর কিছু জানতাম না, সেই ঠাকুরকে কখনো একটা ফুল চন্দন দিয়েও পুজো করিনি। কখনো মনেও ওঠেনি সে কথা। এইসব আমি কিছুই জানতাম না বাবা। অথচ দেখছি এই সত্য আপনা হতে প্রকাশ পেয়েছে আমার দেহে, আর তার প্রমাণ দিয়েছিস তোরা নিজেরাই। শুনে রাখ, অতীত যদি কেউ অতিক্রম করতে পারে জগৎকে, যদি কখনো কেউ নতুন কিছু দান করতে পারে, সেও স্পন্টেনিয়াসলি তবেই। তা না হলে অতীত মানে মরা, মৃত রে মৃত। হ্যাঁ, অতীতকে অতিক্রম তো করতেই হবে, হবে, অতীত আপনার থেকে অতিক্রান্ত হবে। এটা খুব সহজে বোঝা যায়। কিরকম? কালকে একটু মহাভারতের সময় সমাজ নিয়ে দেখছিলাম উত্তর কুরু বলে একটা জায়গার কথা বলা হয়েছে। সেখানে আমাদের এখনকার মানচিত্রের সঙ্গে তখনকার মানচিত্র তো মিলবে না। তখনকার মানচিত্রে এই সমস্ত ভারতবর্ষ যতটা এলাকা আছে তার সঙ্গে আরো যোগ করে ওপরে নিচে এটাকে বলা হতো জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপের অনেক ওপরে শ্বেত পর্বত মানে হৈমবন্ত মানে হিমালয় পেরিয়ে আরো বড় বড় কারাকোরাম পেরিয়ে আরো পেছনে পামির মালভূমিরও ওদিকে সেই জায়গাটাকে বলা হতো উত্তর কুরু। এবং সেই উত্তর কুরু নাকি এত সুন্দর জায়গা ছিল যে ভাবা যায় না। ফলে ফুলে ভরা, নদীর উচ্ছল জল, ওই তারিম নদীর ধারে। খুব সম্ভবত তাকেই স্বর্গ বলে কল্পনা করা হয়েছে বা বলা হয়েছে। যেমন আমরা কাশ্মীরকে এখন বলি ভূস্বর্গ, তো তারাও তখন ওই জায়গাটাকে স্বর্গ বলতো। এবং তারা দীর্ঘজীবী মানুষ ছিল। এদিকে জম্বুদ্বীপে কাজকর্ম করতো, ক্ষত্রিয় বৈশ্য যাই হোক, তাদের কাজ ছিল নিজস্ব ব্রাহ্মণ টাহ্মণ। এবং একটা সময়ের পরে তারা যখন বানপ্রস্থে যেত বা সন্ন্যাসে যেত, তারা এই সমস্ত পর্বতগুলোকে পেরোতে চেষ্টা করত। পর্বতগুলো তো খুব সোজা জিনিস ছিল না, প্রাণ যেত। যাদের প্রাণ যেত না, যারা অনেক কষ্টে ওই জায়গাটায় পৌঁছে যেত, তারা তো স্বর্গে পৌঁছে গেছে। সেই স্বর্গে মানে সেই জায়গাটায় ওই উত্তর কুরু অঞ্চলে কোন সামাজিক নিয়ম নীতি আমাদের জম্বুদ্বীপের নিয়মের সঙ্গে মিলতো না। একদম কোন রকম সামাজিক বিধান ছিল না, অথচ মানুষগুলো ভালো ছিল। এটা একটা অদ্ভুত কথা। তাহলে এই যুগটা থেকে তো আমরা আজকে এই যুগে এসে গেছি না। সেই যুগ 5000 বছর আগে বলছে, মানে হিস্টোরিক্যাল এভিডেন্স রেখে বলছে 5000 বছর আগে সমাজটা এরকম ছিল। আজ 5000 বছর পরে কি সমাজটা ওই রকম আছে? পরিবর্তন তো হবেই। এখন আমরা যদি ভাবি উত্তর কুরু খুব সুন্দর ছিল, ওটাই স্বর্গ ছিল, আমরা আবার ওই রকম, ওই যেমন ইসলামে ভাবে যে তুমি যদি এখানে শহীদ হও তাহলে তুমি স্বর্গে গিয়ে, মানে ওই উত্তর কুরুই বলছি, কিন্তু সেখানে গিয়ে তুমি 72 জন সুন্দরী পাবে, অশেষ ভোগে খাদ্য পাবে, নদীর মিষ্টি জল পাবে, আর 72 জন করে মেয়ে পাবে, একেবারে দারুণ আনন্দে থাকবে, জীবন কাটাবে। এই সব ওইখান থেকে এসেছে। এখন আমরা যখন আলোচনা করি তখন সেগুলোকে কি ধরি? পরিষ্কার কেটে দিয়ে বলি, দূর, মরে গেলে শেষ, মরে গিয়ে আবার কোন স্বর্গ তোমার জন্য অপেক্ষা করছে। আসলে আমরা জানি না স্বর্গ তারা একটা জায়গাকেই বলতো। আর এটাও জানি না যে যে সমস্ত মানুষ নানা পুণ্যকর্ম করেছেন এবং ধীরে 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 ওই পর্বতগুলো পেরিয়ে ওদিকে গেছেন, সেখানে গিয়ে তারা শান্তি পেয়েছেন। অবশ্যই তাদের মৃত্যু ঘটেছে, কিন্তু দীর্ঘ জীবন ছিল, কেউ কেউ 150-200 বছরও বাঁচত। এখনো একটা প্রজাতি আছে আফগানিস্তানের ওদিকে যারা 150-200 বছর বাঁচে, তাদের দেখানো হয়। তাহলে ওটাই স্বর্গ ছিল তাদের কাছে। এবার আমাদের কাছে তাহলে স্বর্গ কি? তোমার আমার কাছে স্বর্গটা কি বলো? আমাদের কোথাও যেতে হচ্ছে কি?
না, আমাদের মাথায় স্বর্গ, আমাদের মাথাতেই স্বর্গ। যে আনন্দের খোঁজে, যে শান্তির খোঁজে এই মানুষগুলো এত পথ অতিক্রম করে সেখানে গেছেন, আমাদের সে জায়গায় বাড়িতে বসে, নিজের জায়গায় বসে কারোর সঙ্গে একটি কথা না বলেও সেই স্বর্গ অনুভব হচ্ছে। তার মানে একটা বাইরের একটা স্থান ছিল ওটা, সেই স্থানটা এখন আমাদের কি হয়েছে, মাথায় সেল হয়ে গেছে। তো এই অতীতকে আমরা অতিক্রম করতে পেরেছি কি করে? সেলটা আপনা থেকে জন্মেছে, তুমি আমি মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তো সেল তৈরি করতে পারবো না, তাই না? বিবর্তনের সেলটা জন্মে গেছে। ঠিক সেই রকম এই এখনো যা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, এই অতীতকে আঁকড়ে ধরার জন্যই কিন্তু এত সমস্যা। আমি রাজনীতি বাদ দিয়ে বলবো, ধর্মের কথা বলছি, ধর্ম সম্পর্কে যে হানাহানি, যে মানুষের বিবাদ, তারা সবাই জানে না, বুঝতে পারে না, আসলে তারা ওই রাজনীতিরই পুতুল হয়ে গেছে। কিন্তু ধর্ম সম্পর্কে মানুষের এখনো যে ধারণা, তারা ওই 5000 বছর আগের উত্তর কুরুর স্বর্গ সম্পর্কে যেরকম ধারণা রেখেছিল, ঠিক সেই রকম ধারণা এখনো। কিন্তু তখনকার লোক খুব প্র্যাগম্যাটিক ছিল, খুব প্র্যাকটিক্যাল ছিল। তারা পরিষ্কার বলতো যে তুমি এখানে কাজকর্ম করছো, 50 হলে তুমি বানপ্রস্থে যাবে, বানপ্রস্থে গিয়ে তুমি ধীরে ধীরে সব অতিক্রম করবে, করে ওদিকে স্বর্গ আছে, চলে যাবে। ঠিক আছে, এই যে জায়গাটা, সেটা কিন্তু তারা খুব প্র্যাকটিক্যালি বলেছে। তারা কিন্তু স্বর্গ বলতে কোনো কল্পনা বলেনি, কোনো কল্পনা বলেনি। যে যতই বলুক আমি মানবো না, তারা কল্পনা বলেনি। কল্পনা আমাদের, আমরা তো আর পাচ্ছি না জায়গাটা, কল্পনা আমরা করেছি। এই জিনিসটা অতিক্রান্ত হয়ে গেছে, অতীত ক্রস করে গেছে। এবার আমাদের অপেক্ষা বর্তমান সময়ে ধর্ম বলতে যা মানুষ বুঝছে, তাকে কখন মনুষ্য জাতি অতিক্রম করবে? করতেই হবে। কেন? অতীত মৃত, তাকে আর পাওয়া যায় না। এই যে বলছেন যে দেখ এই করে করে কি করেছে, বারবার চেষ্টা করে করে, চেষ্টা তো বারবার চেষ্টা করে করে মানুষ কি করেছে, আঘাত করেছে, নিজেকেই আঘাত করেছে। আমার সেই শুদ্ধ সত্তাকে আমি সমানে আঘাত করছি, আমার বাইরের চেষ্টা, আর সেই সত্তা আরো ভেতরে ঢুকে যাচ্ছে। এই যে বলছেন least movement on one's part and his spiritual course is arrested. Progressive course is arrested, checked. এসব করলেই হবে কি, মাথাতে অতীতের সেল জেগে উঠবে, বিবর্তনের গতিটাকে স্তব্ধ করে দেবে ব্যক্তিগত ক্ষেত্রে, ব্যক্তি মানুষের ক্ষেত্রে। সুতরাং মনটাকে সবসময় খোলা রাখতে হয়, যে না, অর্থোডক্স যা কিছু ঘটে গেছে তা অতীত, নতুন কি হচ্ছে এখন, আমরা কি পাচ্ছি, আমরা কি পাবো, এদিকে তাকিয়ে থাকতে হবে। হ্যাঁ, তারপর বল। এটা তো এখানেই শেষ হয়েছে মাসি আমার বইতে। 8 শ্রীরামকৃষ্ণ, যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে। 4.6.2 শ্রী জীবন কৃষ্ণ অমর বোসকে উদ্দেশ্য করে। কিরে অমর, যার চৈতন্যে জগৎ চৈতন্য, এই যারটা কার? অমর, একটা মানুষ বেঁচে আছে, তার চৈতন্যে জগৎ চৈতন্য। শ্রী জীবন কৃষ্ণ কিরকম? অমর, নিজের মধ্যে দেখি। শ্রী জীবন কৃষ্ণ, নিজের মধ্যে দেখিস? অমর এরপর আর কিছু বলতে না পেরে নীরব রইল। তাই দেখে শ্রী জীবন কৃষ্ণ আবার প্রশ্ন করলেন, চৈতন্য কোনখানে গোড়ায় উদয় হয় বল দেখি? এই প্রশ্নেরও উত্তর দিতে না পেরে অমর নীরব রইল। তখন ধীরেন বললে, চতুর্থ ভূমিতে, যেমন ঠাকুর কালী মন্দিরে কোষাকুষি, চৌকাঠ, প্রতিমা সবই চিন্ময় দেখছেন। শ্রী জীবন কৃষ্ণ, হ্যাঁ, তারপর তার নিজের চৈতন্যকে বাইরে বিক্ষেপ করে তবে জগৎ চৈতন্য দেখছেন। তাহলে কি হচ্ছে? আমার চৈতন্যে জগৎ চৈতন্য হচ্ছে না? ধীরেন, আগে হ্যাঁ। শ্রী জীবন কৃষ্ণ, আর ওদের আইডিয়া কি জানিস? ভগবানের চৈতন্যে জগৎ চৈতন্য। ভগবানটা কি গো? না ভগবান, আরে ভগবান গো, ভগবান। ভগবান জানো না, সকলেরই সৎ, অর্থাৎ কি যে কেউ কখনো বুঝতে পারবে না। অর্থাৎ সে যেন একটা পর, কোন সুদূরে যেন কিছু একটা আছে। তাহলে সেই উত্তর কুরুর স্বর্গ যে আমাদের মাথার স্বর্গ, আমাদের মাথাটাই যে উত্তর, আর সেখানে যে স্বর্গটা আছে, এটা পরিষ্কার।
ভগবান বলে বাইরে স্বর্গে কাউকে বসিয়ে রাখার দরকার হচ্ছে না। আর আমার চৈতন্যই জগৎ চৈতন্য, প্রত্যেকটা মানুষের চৈতন্যই জগৎ চৈতন্য। প্রমাণ, মানুষরা যতক্ষণ বেঁচে আছে তার কাছে এই জগৎ জীবন্ত। সে মরে গেলে সেও নেই, জগৎও নেই, চৈতন্য লীন হয়ে গেছে, তাই তো? এর থেকে বড় প্রমাণ আর কি থাকতে পারে? হ্যাঁ, বস্তুতে, অবশ্যই বস্তুতে। আরে সেটাও তো চৈতন্য। বস্তু বিশ্বকে যে দেখছি, বেঁচে আছি বলে তো আমি এই জিনিসটা, একটা গতিশীল জগৎকে দেখছি। তাহলে আমার চৈতন্যই জগৎ চৈতন্য। চৈতন্যের গোড়ায় ওই চতুর্থ ভূমিতে উদয় হওয়ার দরকার করছে না, আমাদের আর করছে না। আমাদের মাথাতেই চৈতন্য, প্রত্যেকটা মানুষের মাথাতে চৈতন্য আছেই আছে, তার প্রকাশও ঘটে। যদি কেউ বলেন আমি বুঝি না, নাস্তিক মানুষ অনেক আছেন, আমার নাস্তিকদের একটাই কথা বলবার, ভগবানে বিশ্বাস করতে হবে না, আমরা কেউ করি না। ভগবান বললে কি বোঝায় আমরা জানি না, যে ভগবান, আরে ভগবান জানি না, কিন্তু এইটা জানি যে ডিভিনিটি মানুষেরই হয়। একটা মানুষ নিজের মানব সীমাকে অতিক্রম করে, প্রকৃতিকে অতিক্রম করে যেতে পারে, এটা আমরা জানি। তাহলে এইটা তো খুব পরিষ্কার। যারা বস্তুবাদী নাস্তিক, তারা মনে করেন তাদের অস্তিত্বটা শুধু এই দেহটুকু। তার মানে তারা মাথাকে স্বীকার করেন না, তারা বুঝতেও পারেন না যে তারা যা চিন্তা ভাবনা করেন বা যে সমস্ত কথা বলেন বস্তু জগৎ সম্পর্কেও, সেই কথাগুলো মাথায় তৈরি হচ্ছে, চেতনার স্রোত। এটা তারা বুঝতে পারেন না। তারা বস্তু জগৎকে এতটাই প্রাধান্য দেন, এই বস্তুই সব, এই আমি 5 ফুট 2 ইঞ্চি, এইটাই আমি। নিজেকে ঠিক এতটা লিমিট করেন, এতটা লিমিট করেন। এবার তুমি বলবে কেন মাসি তারা টের পান না কেন? তাদেরও তো চৈতন্যময় মানে সেল আছে, মাথায় চৈতন্যের সেল অবশ্যই আছে এবং প্রকাশিত, তা না হলে অত চিন্তা তারা করতে পারেন না। তাহলে কেন তারা স্বীকার করেন না? এটাকে বাংলা ভাষায় বলে অহংকার। তারা এতদিন যা জেনে এসেছেন ওই অতীত, তাকে চেপে আঁকড়ে সেটাকেই সত্য বলে প্রমাণ করার অশেষ চেষ্টা, অশেষ চেষ্টা, এইটাই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই। ঠিক আছে।